প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার জিয়ালা ঋষিপাড়া গ্রামের আমিরুল ইসলাম ভাইয়ের ছাগলের খামারে। আজ আমরা আমিরুল ইসলাম ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ছাগল পালনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় কর্ণ বিশ্বাস। ভাই, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি। ভাই, আপনার এই প্রজেক্টে তো আমরা ঘুরছি অনেক সময় ধরে। আপনার ইতিমধ্যে আপনার এখানে গরু দেখলাম আমরা, আপনার মাছ চাষ আছে, পাখি আছে, আরো আপনি বিভিন্ন রকম ফসল বা ফল চাষ করেছেন, বিদেশি ফল, 3 ফলও দেখলাম আমরা এখানে। তো এরই মাঝে আপনি ছাগল পালনে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে ওই যে এটা প্রথমে আসে শখের থেকে, ভালোবাসার থেকে আর কি। তারপরে দিয়ে একটা চিন্তা করছি, যেহেতু এগুলো করছি, স্পেস আছে, তো ছাগলের ক্ষেত্রে এটা একটা লাভজনক ব্যবসা। যেমন এটা একের অধিক বাচ্চা দেয়, তো সে সব কিছু মিলাই চিন্তা ভাবনা করে প্রথমে শুরু করি আর কি, অল্প দিয়ে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি 1 বছরের ভিতরে আছি ভালো। কতটি ছাগল দিয়ে শুরু করেছেন এখানে? অ্যাকচুয়ালি আমি 2 দফায় কিনি। প্রথমে অল্প কয়টা কিনি, পরে সব মিলায়ে আমার ধাড়ি 11টা, পরে আরো অল্প অল্প কিনতে কিনতে 18টার মতো ধাড়ি কিনি, সাথে পাঠা। বর্তমানে এখানে কতগুলি ছাগল আছে? এখন আমার বর্তমানে বাচ্চা দিয়ে টোটাল 29টার মতো আছে। এটা কি জাতের ছাগল পালন করছেন আপনি? এটা আসলে সবটাই ক্রস আর কি, ক্রস ব্রিডের। তার সাথে তোতাপুরিও আছে আমার এখানে কয়েকটা, আবার ব্ল্যাক বেঙ্গলও রাখছি, মানে সব মিক্স। আপনি এই যে শেড তৈরি করেছেন এবং ছাগল ক্রয় প্রথম দিয়ে যখন শুরু করেছিলেন, সেখানে কত টাকা খরচ হয়েছিল? এখানে আমার অ্যাকচুয়ালি এই সেটের পিছনে তেমন বেশি কিছু খরচ হয় নাই, কারণ এটা বাঁশ মাচা দিয়ে করা, কাঠ দিয়ে তৈরি করা। এখানে বেশি না, আমার অলমোস্ট 1 লাখ টাকার ভিতরে হয়ে গেছে শেড তৈরিতে। হ্যাঁ, শেড। আর ছাগল তো আপনি বললেন যে আরো মোটামুটি 1 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন। 18টা ছাগল 1,60,000 টাকা দিয়ে শুরু হয়েছিল 18টা ছাগল। আর আপনার 2 লাখ, ওই 2.5 লাখ টাকা অলমোস্ট করতে পারবেন শেড এবং 18টা ছাগল দিয়ে। ভাই, আপনার এই ছাগলের খামারে খাদ্য খরচ, পরিচর্যা সবকিছু মিলিয়ে বছরে কত টাকার মতো খরচ হচ্ছে? মিক্সচার খাবার যায়, ঘাস, এটা ওটা দিয়ে তো এভারেজে পার ডে আমার 400 টাকার মতো এদের পিছনে খরচ হচ্ছে। টোটাল এই যে বাচ্চা এতগুলো দিয়ে এই 30টা ছাগলের পিছনে 12,000 টাকার মতো মাসে যাচ্ছে এদের পিছনে। ঠিক আছে। আর এখন মাছগুলো আবার যাবে, তো মাসে 12,000 গেলে আপনার দেখা যায় মোটামুটি ওষুধ এটা ওটা দিয়ে 1,60,70,80 সর্বোচ্চ যায় এরকম মাসে খরচ হচ্ছে। মাসে ইয়ারলি খরচ হচ্ছে 1,60,70 সর্বোচ্চ 80 ভিতরে হয়ে যায়। প্রতি বছর এখানে সকল খরচ খরচা বাদ দিয়ে কত টাকা আয় করা সম্ভব? এখান থেকে আসলে এক কথায় এটা একটা মানে লাভজনক ব্যবসা, সত্যি কথা বলতে গেলে আর কি। কারণ আমি যেটা দেখছি আমার প্র্যাকটিক্যাল জীবনে বা যেভাবে সেল করতেছে, দেখলে দেখা যায় আমি অলমোস্ট 4.5 থেকে 5 লাখ টাকা আমি ইয়ারলি এখান থেকে সেল করে পাইতে পারি। তো সেখানে দেখা যায় যে আপনার যদি 2 লাখ টাকা আমি খরচ ধরি, তাও প্রফিট 3 লাখ টাকা থাকা সম্ভব আমার এই ছাগল এবং এই খামার। এই জন্য আমি আবার বাড়াচ্ছি। ছাগল পালনের জন্য শেড কিভাবে প্রস্তুত করতে হয়? অ্যাকচুয়ালি আমি যেভাবে করছি সেটা হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি আমার সাইডে পুকুর আছে, মাছের খামার আছে, তো আমি ওখানে একটা ঝুলন্ত অবস্থায় করছি আর কি। করার নিয়ম আসলে যেটা যতটুকু জানছি এ পর্যন্ত অভিজ্ঞতায় বলতে পারি, সেটা হচ্ছে মাটি থেকে অ্যাটলিস্ট এদেরকে একটু উঁচুতে মাচা করা উচিত, যেমন 2.5 থেকে 3 ফুট করলে এদের যে পায়খানা পিসাবটা এদের জন্য আসলে খুবই ক্ষতিকর। তো সেই হিসেবে 2.5 থেকে 3 ফুট অ্যাটলিস্ট হাইস্ট হবে, হাই হবে মাটি থেকে। তো এবং মাছাটা ওইভাবে করা উচিত যাতে পিসাব পায়খানাটা করার সাথে সাথে পড়ে যায় এবং ওদের ড্রাই থাকে, কারণ এদের সর্দি জ্বর হলে আসলে এদের জন্য খুবই রিস্কি হয়ে যায়। তো সেই হিসেবে এইভাবে করাটা। গরমকালে কি ছাগলের জন্য বিশেষ পরিচর্যা করতে হয়? গরমকালের জন্য স্পেশালি তাদেরকে, যেহেতু আমার এটা অ্যাডভেস্টার দিয়ে করা, তো আমি উপরে মানে পানির স্প্রে করার ব্যবস্থা করি ঠান্ডা রাখার জন্য, প্লাস ভিতরে তো ফ্যান আছে। আর বাতাস চলাচলের ব্যবস্থা কি ঘরে করা আছে পর্যাপ্ত পরিমাণে? পরিমাণে? বাতাস চলাচলের জন্য তো অবশ্যই ব্যবস্থা রাখতে হবে। শীতের সময় আমি তেলফুল দিয়ে লক করে দিই, আর গরমের সময় দেখা যায় যে ওটা। ছাগলের কি কি পরিচর্যা করেন প্রতিদিন? প্রতিদিন এটা ওই যে সকালে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে এদের সকালে উঠেই খাবার দিই, মানে এটাও মিক্সার খাবার। তার সাথে আমার ছাগল সব কিন্তু খায়, বিসিডি খায়, তো ওইটা ওদেরকে সকালে খাওয়াই। তারপরে 10টা-11টার দিকে দেখা যায় আবার কিছু ঘাস এক্সট্রা ওদেরকে দিই, লতা পাতা কিছু কেটে দিই, কখনো কখনো একটু বাইরে নিয়ে যাই ওদেরকে। আর দুপুরের দিকে এদেরকে পানি খাওয়াই, আমি পর্যাপ্ত পানিও দিই, পানির সাথে হয়তো বা একটু যে আমরা
এটা দিই। আর এই যে মিক্সচার যেটা ওইটা অল্প কিছু দিয়ে পানিটা খাওয়াই দিই। আর বিকালবেলা আবার নর্মালি ওদের বিসিলি খাওয়াই, বিসিলির সাথে মিক্সচারটা দিই। এক্ষেত্রে দিনে কি 3 বার খাবার দিচ্ছেন? এভারেজ 3 বার। এভারেজ 3 বার খাবার দিচ্ছেন, মানে সকাল, দুপুর এবং বিকেলে। ছাগলের বিশেষ কোনো রোগ বলে আছে কি? ছাগলের নর্মালি দেখা যায় আমার এখানে যেটা আমি পাইছি অবজারভেশনে আর কি, তো সর্দি কাশি, হয়তো বা একটু পাতলা পায়খানা, হয়তো বা ডাইজেস্ট হয় নাই, এরকম নর্মাল পাইছি। তবে আমি সময় মতন ভ্যাকসিন করি, ওই যে ডাক্তার সাজেশন। আর এই যে বলেন যে পাতলা পায়খানা হচ্ছে বা ডায়রিয়ার বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে কিভাবে প্রতিরোধ করেন? এগুলো যখন আমরা এরকম দেখি তো নর্মালি যে ওষুধগুলো এগুলো মোটামুটি আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে যে এটা দিলে এটা কাজ হবে, এটা দিলে এটা হবে, দিলে এটার জন্য আর কি ডাক্তার নর্মালি ডাকা লাগে না, নিজেরাই হ্যাঁ, নিজেরাই দেওয়া যাচ্ছে, মানে ডাক্তার কাছ থেকে পরামর্শ আগে থেকে নিয়ে যেগুলো শিখেছেন হ্যাঁ, সেগুলোই ব্যবহার করছেন। এখন এগুলোই বলে চলে, আর হয়ে যায় আলহামদুলিল্লাহ, সুস্থ হয়ে যায় সমস্যা নেই। সাধারণত এই ছাগলগুলো কতদিন বয়সে প্রেগন্যান্ট হয়? আমার যেটা দেখলাম ওই যে 10 থেকে 12 মানে 1 বছর আর কি। মানে মোটামুটি 1 বছর বয়স হওয়ার পরে গিয়ে হিটে আসে, তখন প্রেগন্যান্ট হচ্ছে। ছাগল প্রেগন্যান্ট হওয়ার কতদিন পরে বাচ্চা প্রসব করে? এটা 5 থেকে 5.5 মাস। 5 থেকে 5.5 মাস। মা ছাগল প্রেগন্যান্ট হওয়ার পর তাকে কি কি পরিচর্যা করতে হয়? অ্যাকচুয়ালি আমরা যখন মা ছাগল মানে প্রেগনেন্ট হয়েছে কনফার্ম হয় আর কি, তখন ওদেরকে একটু আলাদা করে আমার আলাদা সেট করা আছে আর কি, ওদেরকে আলাদা করে রাখি। যতদিন বাচ্চা না হয় ততদিন ওখানে একটু স্পেশাল কেয়ার তাদেরকে করা হয়, যেমন ভিটামিন মিনারেল বা দেখা যায় ক্যালসিয়াম বা আয়রনগুলো এগুলো আর কি সঠিক মতো পায় আর কি, এই জন্য আলাদা স্পেশালি ওদেরকে একটু কেয়ার করা হয়। আলাদাভাবে রেখে দেন ছাগলগুলোকে ওই সময়। আপনারা ব্রিড করেন কিভাবে? আমার নিজের খামারে ব্রিডার আছে, পাঠা আছে, নরমালি ওইটা দিয়েই আমি কতগুলি মা ছাগলের জন্য একটি পাঠা প্রযোজ্য? আমার তো এই যে 18টার জন্য একটাই যথেষ্ট, কারণ একসাথে তো সব আসে না, তো দেখা যায় যে বাই সিকুয়েন্স, তো ওর জন্য সমস্যা হয় না। ছাগলের বাচ্চা জন্মানোর পর বাচ্চার কি কি পরিচর্যা করতে হয়? অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পরে কিছু ভিটামিন আছে ওদেরকে দেয়া লাগে, তারপরে যেমন টিটেনাস ইনজেকশনটা এটা করা লাগে। তো তারপরে দিয়ে আমরা অনেক সময় হয়ে যায় যে বাচ্চার মায়ের হয়তো পর্যাপ্ত দুধ হয় না, তো সেক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করে যে ওদেরকে এক্সট্রা যে মিল্ক পাউডার পাওয়া যায় ওটা, তো আমি আসলে ওইটা খাওয়াই না, কারণ যেহেতু ফার্মে গরু আছে, তো আমি গরুর দুধটা ওদেরকে একটা মোটামুটি দেশীয় পানির সাথে করে ওদেরকে ওইভাবে খাওয়াই। আলাদা ফিডারের মাধ্যমে হ্যাঁ, খাইয়ে থাকেন। ফিডারের মাধ্যমে। বাচ্চা হওয়ার পরে মা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? বাচ্চা হওয়ার পরে মায়ের ছাগল ওইভাবে না, মোটামুটি তারপরে ওই হয়তো সপ্তাহের মতো একটু আলাদা করে তার খাওয়া দাওয়া দেয়া আর কি, তারপরে দিয়ে সবার সাথে খাওয়া দাওয়া করে স্পেশাল ভিটামিন লাগে। আপনারা কি বাচ্চা বিক্রি করেন নাকি মা ছাগল বিক্রি করেন? এই পর্যন্ত আমার যা হয়েছে আমি বাচ্চা ছাগলই বিক্রি করছি। কেমন দরে বিক্রি করছেন? বাচ্চা ছাগল অ্যাকচুয়ালি ওটা ওই যে গ্রোথের পরে ভ্যারি করে, তো দেখা যায় 4,000 4,500 থেকে শুরু করে, আবার যেমন তোতাপুরি বাচ্চা আছে ওগুলো 20 থেকে 25,000 টাকা এইভাবে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।